এই যে আমরা সারাদিন খাওয়া বন্ধ করি, পান করা বন্ধ করি, এই খাওয়ার নাম, পান করার নাম রোজা নয় বাপ। শুধু ভোকা থাকা আর শাহওয়াত, খারাপ কাজ থেকে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন এবং ক্ষুধার্ত থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজার নাম কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাম মিন সিয়ামিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমা। অনেক মানুষ আছে, অনেক রোজাদার আছে যাদের রোজাটা শুকিয়ে থাকা আর না থাকা আল্লাহর কাছে সমান, অর্থাৎ তাদের রোজাটা রাখা না রাখা সমান, তাদের রোজা কবুল হয় না। কিছু মানুষ আছে যাদের শুকিয়ে থাকা আর না থাকা আল্লাহর কাছে সমান। এই হাদিসটা ক্লিয়ার করার জন্য অন্য হাদিসের মধ্যে বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদাউ ক্বাওলা যুর ওয়া আমালি বিহি ফালাইসা লাহু হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাওলা যুর, মাল্লাম ইয়াদাউ ক্বাওলা যুর, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে পারলো না, বলে আমাল এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, ফালাইসা লাহু হাজাতুন, আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন, তার কোনো দরকার নেই, ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, কিছু খাওয়া পান করা বন্ধ করে দেবে, আল্লাহর কাছে কোনো যায় আসে না। এই হাদিসে বললেন কি, যে ব্যক্তি অশ্লীল কাজ করে, অশ্লীল কথাবার্তা বলে, আল্লাহর কাছে শুকিয়ে থাকা তার কোনো যায় আসে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা দুই কারণে নষ্ট হয়ে যায়। কয় কারণে? দুই কারণে। এক নম্বর হতো যে জবান দিয়ে মানুষ রোজা রাখে, জবান দিয়ে মানুষ রোজা রাখে, আর এই জবান দিয়ে মানুষ রোজাকে নষ্ট করে। এক নম্বর হলো গীবত করার কারণে। আপনি অন্য সময় গীবত করছেন, চর্চা করছেন মানুষের, ঠিক আছে, তার গুনাহগার আপনি হবেন, কিন্তু রমজান মাসে আপনি গীবত করলে গুনাহগার তো হবেন, তার সাথে সাথে আপনার রোজাটাও নষ্ট হয়ে যাবে। আপনি যে আল্লাহর জন্য রোজা রাখতেন সে রোজা নষ্ট হয়ে যাবে। আর কি, এই জবান দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, আপনি রোজা রাখছেন, রোজা রেখে পুরো দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলছেন, আপনার রোজা রাখা না রাখা আল্লাহর কাছে সমান। দুই কারণে। এক নম্বর হলো জবান দিয়ে রোজা অবস্থায় কোনো মানুষের পিছনে কথা বলা যাবে না। দুই নম্বর, রোজা অবস্থায় মানুষের সাথে যখন আপনি কথা বলবেন কোনো রকমের মিথ্যা কথা বলবেন না, আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন, খারাপ কথা বলা থেকে বিরত থাকবেন। এই চারটে জিনিস আমাদের করতে হবে, তাহলে তো আপনি রোজাদার, আপনি প্রকৃত রোজাটা রাখছেন। আর যদি আপনি মিথ্যা কথা বলেন, গীবত করেন, আপনার রোজা না রাখা আল্লাহর কাছে সমান।